ইন্দ্রকুমারের চাঁদ পাতন থেকে কুলিয়ে পড়ল মুখোশ। ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন। নিমফুলের মতো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বেশ ভালোভাবে জাল বিছিয়েছে ধারাবাহিকের নায়িকা। সে খুব ভালো করে জানতো ইন্দ্রকুমারের মতন মানুষেরা কোনোদিনই বদলাতে পারে না। তারা সুযোগ পেলে একটা একলা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেই, আর ঠিক সুযোগটা তাদের কাজে লাগাতেই হবে। এমনই একটা সুযোগ ইন্দ্রকুমারকে করিয়ে দেয় ধারাবাহিকের নায়িকা স্বয়ং। আর এই কাজে তাকে সাহায্য করে অঙ্কিতের বোন রোহিণী। অঙ্কিতের বোন ইচ্ছে করে ইন্দ্রকুমারের কাছে গান গাইতে পাঠায় ধারাবাহিকের নায়িকা। সেখানে গিয়ে গান গায় রোহিণী। এর ফাঁকে ঘরের এক কোনায় ক্যামেরা লাগিয়ে দেয় জিনিয়া। কিছুক্ষণ পরে স্বাভাবিক বশত ঘর থেকে সবাই বের করে দিয়ে ঠিক বর্ষার মতন করেই রোহিণীকেও কুপ্রস্তাব দেয় ইন্দ্রকুমার। এরপর নিজের মুখোশ স্বীকার করে সে বর্ষার সঙ্গে কি করছে। এই ঘটনা অপেক্ষাই করছিল নায়িকা পড়না। এরপর রোহিণী ইন্দ্রকুমারকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যায়। এই সমস্ত প্রমাণ এখন নায়িকার হাতে। পড়না সৃজনকে বলে আজ থেকে সে লড়াই নেমেছে। সেটা শুধু বর্ষার লড়াই নয়, এটা সমাজের প্রত্যেকটা মেয়ের লড়াই। প্রত্যেকটা মেয়েকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এমন নোংরা আচরণের শিকার হতে হচ্ছে। সবার হয়তো মুখোশ খোলা সম্ভব হবে না, তার একার পক্ষে কিন্তু যতজনের মুখোশ খুলে দেওয়া সম্ভব হতো ততজনের মুখোশ খুলে দেবে ধারাবাহিকের নায়িকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে সময় ঘনিয়ে এসেছে ইন্দ্রকুমারের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।